আসসালামু আলাইকুম। অনেক ঠান্ডা করছে আজকে। কত ডিগ্রি আজকে? 18 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে অনেক ঠান্ডা করছে, কিন্তু এই জন্য একদম সুটমুখ করে নেমে গেছে উঠি। আচ্ছা, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল থেকে আমাদের মেন্টরশিপ নিয়ে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স করাতে চেয়েছিলাম সেটি শুরু হতে যাচ্ছে। আমাদের 1 মাস ব্যাপী অ্যাডমিশন চললো। সো এই 1 মাসে অনেক স্টুডেন্টস অ্যাডমিশন নিয়েছে। আমাদের টার্গেট ছিল যে আমরা এই যে স্টুডেন্টসগুলো আছে এদেরকে অল্প মূল্যে একটা ভালো ট্রেনিং প্রোভাইড করব। সেটা অলরেডি আমি কালকে থেকে করতে যাচ্ছি। সরি, একটা কল ছিল। সো এটা নিয়ে কিছু বলতে চাই। এখন আমি এই মুহূর্তে একটা গাড়িতে আছি, যাচ্ছি এক জায়গায়। সো জার্নি রাতে একটু লং ড্রাইভের যাওয়ার চিন্তা ভাবনা আছে, যাচ্ছি। হ্যাঁ, তো কালকে থেকে আমাদের প্রথম পরিচিতি ক্লাসটা শুরু হবে। যারা অ্যাডমিশন নিয়েছেন অনেকে এখানে কানেক্টেড আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আমরা রাত 10:30 ক্লাসটা স্টার্ট করব, শার্প 10:30, 10:30-এ। এবং এটা নিয়ে অনেকেই কনফিউজ যে কীভাবে ক্লাস নেওয়া হবে। দেখুন, আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন তারা অবশ্যই আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন। এই ওয়েবসাইটের মধ্যে নোটিফিকেশন আছে, এই ওয়েবসাইটে ফেসবুকের মতো নোটিফিকেশন আছে। ঠিক সেই নোটিফিকেশনে আমরা জুম লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দেব এবং আপনি সেখানে ক্লিক করে জয়েন হবেন। এটি হচ্ছে সিস্টেম। তো আমাদের উচিত এগুলো নিয়ে একটু রিসার্চ করা। আমাদের যে হেল্পলাইনে যে ফোন নাম্বারটা ছিল সেটিতে অনেকেই কল দিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে ভাইয়া কিভাবে ক্লাস করব, এটা করব, সেটা করব। বেসিক্যালি এগুলো আমাদের জানা উচিত। যেহেতু আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো, সেক্ষেত্রে আমার মনে হয় কি যে বেসিক জ্ঞানগুলো থাকা উচিত। যে আমাদের জুম সফটওয়্যার কিভাবে কাজ করে, ফেসবুকের ফিচারগুলো কি কি, ইউটিউবের ফিচারগুলো কি কি, জিমেইলের মধ্যে কি কি ফিচার রয়েছে, এগুলো আমাদের আসলে মানে আগে থেকেই বেসিক জানা উচিত যখন আমরা ওয়েব ডিজাইন নিয়ে ভাববো। ঠিক আছে, ওয়েব ডিজাইন তাদের জন্য যারা ইন্টারনেটে একটু মানে বলে না একটা কথা যে ইন্টারনেটের পোকা, ঠিক এরকম যারা, ঠিক তাদের জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওয়েব ডিজাইনটা বেটার। ওকে, কারণ দিন শেষে আপনি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি ভাবুন যে এই জিনিসটা সম্পর্কে আপনি জানেনই না, সেটা আপনি তৈরি করবেন কিভাবে? তাহলে যখন একটা জিনিস নিয়ে আপনি জানবেন, তার ব্যবহার জানবেন, তার ফিচার সম্পর্কে জানবেন, ঠিক তখন কিন্তু আপনি সেটাকে তৈরি করতেও কিন্তু ইজিলি আপনি এগিয়ে যেতে পারবেন। আর যদি না জানেন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবেন না। জাস্ট লাইক একটা মোটরসাইকেল, আপনি যদি না জানেন যে এই মোটরসাইকেলের কাজ কি এবং এই মোটরসাইকেল হেডলাইট কেন দেওয়া হয়, হ্যান্ডেল কেন দেওয়া হয়, এখানে পিক আপ কেন দেওয়া হয়, গিয়ার বক্স কেন, এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনি মোটরসাইকেল তৈরি করতে পারবেন না, রাইট? সো এটাই বলছিলাম। বা আপনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, আপনি যদি না জানেন যে একটা বাড়ি তৈরিতে কি কি দিতে হয়, ফাউন্ডেশন দেওয়া লাগে, দেন ছাদ দিতে হয়, এরপর আবার আরেক তলা উঠবে, ঠিক এইভাবে এগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা আর্কিটেক্ট ডিজাইনার হতে পারবো না, রাইট? সো আগামীকালকে রাত 10:30 থেকে। আর এখান থেকে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা যারা শিখছেন আগামীকালকে থেকে স্টার্ট করবেন, ঠিক তাদের নিয়ে আমার উদ্দেশ্যটা হচ্ছে, দেখুন ভাই কেটে দিলে কল দেয় কেন বারবার, আমি এটা বুঝি না। আচ্ছা, আমি বলছি যে এই স্টুডেন্টসকে নিয়ে আমার টার্গেট হচ্ছে আগামী, আমি উল্লেখ করেছি যে 7 থেকে 8 মাস আমরা এই ক্লাসটি চালিয়ে যাবো, পার ডে পার উইক 2টা করে ক্লাস। বাট মজার বিষয় হচ্ছে আমরা সাইডে দাঁড়াই একটু, হ্যাঁ একটু শেষ করে তারপর নামবো। বামে দাঁড়াও, পার্কিং করো বাম দিকে, সামনে বামে পার্কিং করো। হ্যাঁ, ওকে ফাইন, এখানে থাকলে হবে। গুড। হ্যাঁ, এটা নিয়ে একটু উদ্দেশ্যটা বলি, আমাদের আসলে উদ্দেশ্য কি। দেখুন, আমার প্ল্যানে ছিল যে আমরা প্রতিটা ডিভিশনে আমরা এই ধরনের সুযোগ সুবিধা করব। লাইক প্রত্যেকটা ডিভিশনে আমাদের রেফারেন্স ক্লাবের ব্রাঞ্চ থাকবে। এই সিগন্যালটা বন্ধ করে দাও, সিগন্যালটা বন্ধ করো। হ্যাঁ, আমাদের রেফারেন্স ক্লাবের ব্রাঞ্চ থাকবে এবং সেখানে স্টুডেন্টসরা ফিজিক্যালি এসে ক্লাস করবে। তো এইটা বর্তমানে শুধু দিনাজপুরে অন আছে। আমাদের এই করোনা মহামারীর জন্য আমরা আমাদের অফিসে ক্লাস করাচ্ছি না। শেষ হয়ে গেলে আমরা আমাদের দিনাজপুরের অফিসে কিন্তু আমরা ক্লাস করাবো। শুধু দিনাজপুরের মানুষগুলো যারা আছেন তারা আমাদের কাছে এসে ক্লাস করতে পারবেন, আর যারা দূরে আছেন তারা চাইলেও আসতে পারবেন। তো সেই অপশনটা আমরা করব।
আর ঢাকাতে এখন নেই, চিটাগংয়ে নেই, তারপরে সিলেট, বরিশাল কোথাও নেই। আমরা পিছিয়ে আছি শুধুমাত্র বর্তমানে যে সময়টা চলছে ঠিক এই কারণে। নয়তো আজকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আমাদের এফএন সফটওয়্যার ইনস্টিটিউটের অফিসটা করার। এই 1 বছরের মধ্যে আমার মনে হয় যে আমরা প্রায় 2-3টা বিভাগে মুভ করতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমাদের সিচুয়েশনটা আমাদেরকে পিছিয়ে রেখেছে। তো ইনশাল্লাহ আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকায় মুভ করতে পারবো, অন্যান্য ডিভিশনগুলোতে মুভ করতে পারবো। সেই সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন। আর এখন অন্যান্য ডিভিশনের স্টুডেন্টস গুলো ভর্তি হতে পারবে কিনা? ইয়েস, অবভিয়াসলি পারবে। তো যেহেতু আমরা অফিস লঞ্চ করতে পারছি না, সেহেতু আমরা আপাতত চেষ্টা করব অনলাইনে আপনাদেরকে সেই প্রশিক্ষণটা দেওয়ার। আর যখন আমাদের অফিসগুলো আপনাদের ডিস্ট্রিক্ট ডিভিশন অনুযায়ী চালু হয়ে যাবে, ঠিক তখন আপনারা আমাদের অফিসে এসে ক্লাস করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে ভাইয়া প্রত্যেকটা ইনস্টিটিউটে কি আপনি ক্লাস নেবেন? কেমন সম্ভব? তাহলে নাসিমের কপি বের করতে হবে অনেকগুলো, রাইট? সো আমি হয়তো আপনাদের স্টার্টিং এ থাকবো, এন্ডিং এ থাকবো, ফিনিশিংটা আমি দেওয়াবো, স্টার্টিংটা আমি দেওয়াবো, মাঝখানে আপনাদের সাথে কমিউনিকেট করব, মাঝে মাঝে ক্লাসে যাব, ঠিক এই কার্যক্রমগুলো চলবে। এমন কখনো হবে না যে আমি পুরোটা শেখাতে পারবো, বাট এমনও হতে পারে যে প্রতিটা ডিভিশন আমি 1 মাস করে ক্লাস নিলাম শুরুর দিকে এবং লাস্টের দিকে। এটা এটা কি হবে, আপনাদের এনার্জিটা আপনারা ধরে থাকতে পারবেন। আর পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 15 থেকে 20 জনকে নিয়ে আমি আমাদের অফিসে কাজ শেখাতে চাই। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে অফিসগুলো থাকবে, তো ওই অফিসগুলোতে 2টা করে সেক্টর থাকবে, একটা হচ্ছে কাজ করার সেক্টর, আর একটা হচ্ছে ট্রেনিং প্রোভাইড করার সেক্টর। তো এগুলো নিয়ে প্রজেক্টগুলোকে নিয়ে আসা, তারপর প্রজেক্ট করানো, এগুলো নিয়ে কিন্তু আমি টোটালি ব্যস্ত থাকবো। এই কারণে কিন্তু আমি আবার কিন্তু ক্লাস করাতে পারবো না, ইন ফিউচারের কথা বলছি। তখন কি হবে, আমার মতো করে শেখাতে পারবে ঠিক এরকম কাউকে আমাদের তো রেডি করতে হবে। ঠিক ওই প্ল্যানটা মাথায় নিয়ে আমি সেদিন বলেছিলাম যে আমাদের 15 থেকে 20 জন লাগবে, যাদেরকে আমি আমার সাথে রেখে আমার মতো করে কাজ শিখিয়ে যাব, এবং তারা যেন আমার মতো করে শেখাতে পারে, আমাদের ইনস্টিটিউটে চাকরি করতে পারে। এটাই ছিল আমার উদ্দেশ্য। এটা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো যে কি কি স্কিল থাকা লাগবে, যাদেরকে নিয়ে আমি আমার দিনাজপুরে থাকতে চাই। এখানে আমাকে অনেকে অলরেডি ভিজিট করেছেন অফিস, অনেকেই আমাকে ফোনে বলেছেন, অনেকেই মেইল করেছেন, অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি থাকতে চাই। তো এইভাবে তো অনেকেই বলে, এইভাবে কিন্তু আমাদের সবাইকে নেওয়া সম্ভব হবে না। অনলি অনলি আমাদের রিকোয়ারমেন্টে যাদের ম্যাচ করবে আমরা তাদেরকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ধরুন আপনি যদি আমাদের অফিসে আসেন, আমাদের এখানে আমাদের ফ্ল্যাটে থাকেন, তাহলে এখানে প্রায় টোটালি আপনাকে 1 বছরের মতো সময় দিতে হবে আমার সাথে। এই 1 বছরের মধ্যে আপনার থাকা খরচ আপনাকে তো মেনটেন করতে হবে, পাশে একটা কোর্স ফিও আপনাকে প্রদান করতে হচ্ছে। তো এগুলো অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। হুট করে শুধু আগ্রহ প্রকাশ করলে হবে না, আপনার ফ্যামিলির ব্যাপার আছে, আপনার ফ্যামিলি আপনাকে আমার এখানে পাঠাবে কিনা এটাও ডিপেন্ড করে কিন্তু, রাইট? সো এগুলো নিয়ে আমি কথা বলবো 2-4 দিন পর থেকে। আগামীকালকে যেহেতু আমাদের মেন্টরশিপ কোর্সের প্রথম ক্লাস হতে যাচ্ছে, পরিচিতি ক্লাস, তো সেক্ষেত্রে আহ, ওইটার পরেই আমি অ্যাকচুয়ালি ওইটা নিয়ে কথা বলবো, বাকি বিষয়টা নিয়ে। 20 জনের মাঝে আমি থাকতে চাই, মোহাম্মদ আনিসুর রহমান আনিস বলছেন, দ্যাটস ফাইন, খুব ভালো লাগলো। কিন্তু থাকবেন যে আমাদের রিকোয়ারমেন্টের সাথে আপনার স্কিলগুলো ম্যাচ করে কিনা সেটা দেখা উচিত, রাইট? তো এইটা নিয়ে আমি অ্যানাউন্সমেন্ট করব, 2-4 দিনের মধ্যেই করব, দ্যাটস ইট। আর এই যে কালকে থেকে যেটির কোর্সটি স্টার্ট হতে যাচ্ছে, ঠিক সেটির অ্যাডমিশন আগামীকালকে রাত 12টা পর্যন্ত চলবে, এরপর এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের জানুয়ারিতে আরেকটা ব্যাচ স্টার্ট হবে, একদম সেটা হচ্ছে পুরো প্রিলিমিনারি স্টেজে যারা আছেন প্রাথমিক লেভেলে, একদম জিরো এক্সপিরিয়েন্স, ঠিক তাদের জন্য, ঠিক আছে? সেখানে আমরা বেসিক কম্পিউটার স্কিলের যে কোর্সটি আছে ঠিক সেটাও ইনক্লুড করব, কারণ আমাদের কাছে এমনও মানুষ আছে, এমনও স্টুডেন্টস আসে যারা ধরুন যে বেসিক কম্পিউটার স্কিলগুলো তাদের কাছে নাই। তো তাদেরকে আমরা যখন গ্রাফিকে ট্রেনিং দিতে যাব বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ট্রেনিং করাতে যাব, তখন কিন্তু তারা আসলে সহজে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কি করেছি যে আমরা সবাইকে ধরে নিচ্ছি তারা জিরো লেভেল, সে জানুক না অনেক কিছু, তারপর আমরা জিরো লেভেল ধরে নিব, নিয়ে আমরা তাদেরকে আবার সেই শুরু থেকে বেসিক কম্পিউটারের মধ্যে 2 মাসের একটা কোর্স করাবো বা 1 মাসের কোর্স করাবো, এর সাথে পরে আমরা আস্তে আস্তে স্টার্ট করব। আর আরেকটা মজার বিষয় কি, যে আমরা হয়তো বা আমাদের যে স্টুডেন্টস থাকবে তাদেরকে হয়তো যেগুলো আমরা অফিসিয়ালি কোর্স করাবো করোনার পরে, এখন এটা না, তাদেরকে হয়তো বা আমরা মিলে কি করতে পারি,
আমাদের কোর্সের সাথে ইংলিশ শেখানোর যে স্পিকিং এর যে কোর্সগুলো সেগুলো আমরা হয়তো অ্যাড করতে পারি, এই প্ল্যানিং এ আছে। তাহলে আপনাদের A to Z হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো স্টার্ট করব, হয়তো 1 দিন বা 2 দিন আমরা ক্লাস করাবো, ঠিক আছে, ইংলিশটা নিয়ে। এটা নিয়ে আমি অ্যানাউন্সমেন্ট করব। শুধুমাত্র আমি আজকে জানিয়ে দিলাম যে আগামীকালকে ক্লাসটা কিভাবে হবে। ক্লাসটা আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি নোটিফিকেশন 10টা 30 মিনিটে চেক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত জুমের জয়েনিং লিঙ্ক পাবেন। এতটুকুই, বেশি ঘাবড়ানোর দরকার নেই, ঠিক আছে। আর অ্যাডমিশন নিতে চাই যে যারা যারা লিখছেন, আর মাত্র কালকে রাত 12 পর্যন্ত টাইম আছে, তারা আমার ইউটিউবে গিয়ে দেখুন যে অ্যাডমিশন শুরু হয়েছে নামে একটা ভিডিও আছে। এই ভিডিওটা দেখেন, অ্যাডমিশন প্রসেস সহ দেখানো আছে। দ্যাটস ইট। আপনারা অনেকে কল দিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই ফি কত, হিটা কত, এটা কত, আমার ম্যানেজার তো পাগল হয়ে যাবে। সো এগুলো লিখে দেওয়ার পরেও যদি আপনারা বলেন যে ভাই ফি কত, কখন শুরু হবে, কিভাবে হবে, তাহলে আমরা নিজেরাও পাগল হয়ে যাব। তা আমি রিকোয়েস্ট করব, যখন আমি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেই, আপনারা এটাকে একদম মনোযোগ দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে যদি আপনাদের এক্সট্রা কিছু জানার থাকে তাহলে আমাদেরকে ফোন দেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমরা যেটা বলে দিচ্ছি, যেটা লেখা আছে সেটার ভিতরে যদি আপনি আবার প্রশ্ন করেন যে ভাইয়া এটা কি, আপনি পড়েননি, তখন কিন্তু এটা আসলে কেমন হয়ে যায় আপনি বুঝতেই পারছেন। যাই হোক, আচ্ছা, ল্যাপটপের কনফিগারেশন অনেকে জিজ্ঞেস করছেন, কিন্তু ভাই আপনি কি একটু ট্রাই করে দেখেছেন যে আমার চ্যানেলে বা ইউটিউবে আর অন্যান্যরা এই ল্যাপটপের কনফিগারেশন নিয়ে ভিডিও করছে কিনা? আমি যেহেতু আজকে প্রায় 2 বছর ধরে ভিডিও তৈরি করি, তো আমার আপনার একদম জেনারেলি ভাবা উচিত যে এগুলো তো খুব সাধারণ জিনিস, এগুলো হয়তো ভাই আলোচনা অলরেডি করেছে, তো আপনার উচিত সেগুলো খুঁজে নেওয়া আমার চ্যানেল থেকে, ঠিক আছে। প্রতিনিয়ত যদি আমরা ল্যাপটপ কনফিগারেশন নিয়ে মেসেজ পাই, প্রতিনিয়ত সবাইকে কিন্তু এই একটা টপিক নিয়ে কিন্তু বললে হবে না, আরো অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিতে হয়। ওকে, আপনার এই কোর্সে কতগুলো এডমিশন নিয়েছে? আই ডোন্ট নো কতগুলো নিয়েছে। আমি যেগুলো এর আগে করেছি যেগুলোতে 500 করেছিল, মেবি এটা তো 500 থাকবে। ওকে, আর এটাকে আমরা একদম একটা সিস্টেমেটিক একটা সহজ হইতে এগিয়ে নিয়ে যাবো, বিকজ আমি চাইবো যে এখানকার যারা স্টুডেন্টস বের হবে তাদেরকে দিয়ে আমি নিজের কাজও করাবো, প্লাস হচ্ছে আমার ইনস্টিটিউটে তারা ইন ফিউচারে ভবিষ্যতে ট্রেনিং প্রোভাইড করার জন্য জব পাবে। সো এখান থেকে আমাকে চয়েস করতে হবে। সো এই প্রথম ব্যাচটা আমাদের এফএস ক্লাবের ক্লাব যে হচ্ছে আমাদের 64 ডিস্ট্রিক্টস, এই 64 ডিস্ট্রিক্টের মধ্যে আমরা আমরা যাদেরকে একদম টিম লিডার হিসেবে সেট করব, ঠিক তাদের যে স্কিলগুলো থাকা দরকার, আমরা অ্যাকচুয়ালি এই কোর্সের যারা স্টুডেন্ট তাদেরকে এটাই প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। এটা শুধুমাত্র একটা কোর্স হতে যাচ্ছে না, এই 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 স্টুডেন্টস অলওয়েজ, মানে এই কোর্সে যেটা যারা এডমিশন নিচ্ছে এদেরকে আমি পার্সোনালি নিজে থেকে করব, অনেক বেশি কানেক্টেড থাকার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এই ব্যাচটাকে যদি আমি ঠিক মতো করে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বেসটাকে যদি আমি ঠিক মতো উঠিয়ে নিতে পারি, তাহলে হবে কি আমাদের এফএনস ক্লাবটাকে মেনটেন করা, ম্যানেজমেন্ট করার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তখন আমি যদি কোনো একটা ডিভিশনে নাও থাকি, তখন কিন্তু আমি যাকে শেখাচ্ছি ঠিক সে যদি থাকে, আমি একটা ভরসা পাবো। দ্যাটস ইট। সো ইন ফিউচার যেই কোর্সগুলো আমরা করাবো, জানুয়ারিতে যেই কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি সেই কোর্স থেকে আমরা কি করব, যারা জিনিয়াস তাদেরকে আমরা অবভিয়াসলি শর্টলিস্ট করব, তারপরে তাদেরকে এনলিস্ট করে আমরা আমাদের কাজে ব্যবহার করব, ঠিক আছে। এনিওয়ে, তো আজকে আজকে কালকে রাত 12টা পর্যন্ত আমাদের যে এডমিশনটা ক্লোজ হবে, সেটির কালকে থেকে ক্লাস স্টার্ট হবে। আর জানুয়ারি থেকে আর একটা কোর্স স্টার্ট আমরা করব, সেটার এডমিশন আমরা আবার এই ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট করব। এই দুইটা এডমিশন থাকবে আগামী 6 মাস পর্যন্ত। আর কোনো মেবি আর আমরা কোনো কোর্স লঞ্চ করব না, কারণ হচ্ছে এখন বর্তমানে আমাদের এক্সট্রা কোনো টিচার নাই। সো এই দুইটা ব্যাচকে আমাকে নিজে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো আমি যদি একসঙ্গে 4-5টা ব্যাচ করাই, আমি হয়তো ঘুমানোর সময়টা পাবো না। ওকে, সো ডিসেম্বরের ফার্স্ট উইকে যে এডমিশনটা স্টার্ট হবে সেটি হচ্ছে জানুয়ারি মাসের কোর্সের ব্যাচ, সেকেন্ড ব্যাচ আমাদের এফএন সফটওয়্যার ইনস্টিটিউটের। এবং এইটার পরে আগামী 6 মাস আই থিঙ্ক আর কোনো ব্যাচ আসবে না। 6 মাস পরে আবার আমরা দুইটা স্টার্ট করব, ঠিক আছে। এর মাঝখানে যদি আমরা কোনো ট্রেনারকে রেডি করে নিতে পারি, যাকে আমি আমার কাজে একটু ইউজ করতে পারবো, লাইক হচ্ছে যে একটা ব্যাচ হয়েছে, সেই ব্যাচের মধ্যে বেসিক ক্লাসগুলো আমি তাকে দিয়ে করালাম, এরপরে হচ্ছে বাকিগুলো আমি নিলাম, ঠিক এরকম যখন কাউকে রেডি করতে পারবো, ঠিক তখন হয়তো আমাদের একসঙ্গে 3-4-5টা করে ব্যাচ চলবে, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে যত পরিমাণ ফ্রিল্যান্সার তৈরি করা যায় আমরা চেষ্টা করে যাবো। আর যারা মনে করেন যে পিছনে কথা বলছেন, হা হা করছেন, রিয়াক্ট দিচ্ছেন,
আমি গতকালকে ইয়ার প্রোফাইলে যাই দেখলাম, আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাইয়ের প্রোফাইলে যাই দেখলাম আমাকে নিয়ে তিনি পোস্ট শেয়ার করেছেন। অনেকে ওখানে বাজে কমেন্ট করেছেন যে এইটাকে কেন হাইলাইট করছেন, ওটা করছেন। দেখুন, আমার মনে হয় না যারা পিছনে কথা বলেন তারা আসলে সুস্থ। তারা, আপনারা অ্যাকচুয়ালি যারা পিছনে কথা বলছেন আপনারা অসুস্থ। কারণ একজন মন্ত্রী হয়ে কিন্তু আজে বাজে কোনো লোককে কখনো প্রমোট করবে না, এটা মনে রাখবেন। এখন আমার জায়গায় হয়তো বা অন্য কেউ এখানে হতে পারতো, রাইট? সো যখন আমরা এই ধরনের কথাগুলো বলি, ইট মিনস তার জায়গায় আপনাকে দাঁড়ালেই ভালো হতো। মানে মন্ত্রী মহোদয় থেকে আপনারা বেশি ভালো বুঝেন, আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, তা আমরা পিছনের জন্য কথা না বলি, আমরা নিজে কিছু করে করে দেখাই, তাহলেই বেটার হবে। আমরা যত বেশি মানুষের পিছনে পড়ে থাকবো, সারা জীবন পর্যন্ত তাদের পিছনেই পড়ে থাকতে হবে। মানে আমি যদি কারোর পিছনে পড়ে থাকি, তার মানে সে আমার সামনে, এবং সে কিন্তু এক এক করে সিঁড়ি আগাচ্ছে, আপনি তার পিছনে পিছনে কিন্তু সিঁড়ি ধরে আগাচ্ছেন। সো অলওয়েজ কিন্তু ও কিন্তু পিছনে সিঁড়িতে কে আছে তাকে দেখছে না, দেখছে তার সামনে কারা আছে। বুঝে গেছে? তো দেখবেন একদিন সেই মানুষটাই কিন্তু একদম টপ লেভেলে পৌঁছে গেল আপনার আগে, আপনি পিছনে আছেন। হয়তো বা আপনি অসুস্থ হয়ে পিছন থেকে গোড়া খেয়ে পরে মরেও যেতে পারেন, বলা যায় না। সো এগুলো অনেক বিষয়, এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না। আমি চাই যে সবাই নিজ নিজ কাজকর্মের সময় দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাক, নিজের ফিউচারকে গড়ার জন্য ব্যস্ত থাকুক। আর যে মানুষগুলোর বড় বড় স্বপ্ন থাকে, যে মানুষগুলো নিজের জন্য ভাবে, নিজে কালকে আসলে কেউ না থাকলে কে খাওয়াবে, এই চিন্তাটা করে, ঠিক সেই মানুষগুলোর মনে হয় না যে আরেকজনকে নিয়ে কথা বলার বা আরেকজনকে নিয়ে ভাবার সময় থাকে। লাইক আমাদের এতগুলো সময় হয় না, ঠিক আছে? বা আপনার মাথায় যখন একটা ফ্যামিলির চাপ চলে আসবে, যখন আপনার মাথায় একটা বাবা মার দায়িত্ব নেওয়ার সময় আসবে, বা আপনি ফ্যামিলির গার্ডিয়ান হবেন, ঠিক তখনই আপনার মাথায় আসলে অন্য জিনিস নিয়ে ভাবার টাইমটাও আপনি পাবেন না। জাস্ট লাইক আস, মানে আমাদের মাথায় এসব আছে, তো সো আমরা অন্য কিছু ভাবার মতো সময় পাই না, সেই ফ্রি সময়টা আমাদের কাছে নাই। আমাদের মাথায় অলওয়েজ থাকে আমাদের ফ্যামিলি ঠিক আছে কিনা, আমার মা ঠিক আছে কিনা, বাবা তো নেই, বাবা 16 সালে মারা গিয়েছেন, দোয়া করবেন তার জন্য। সো এগুলো আমাদের মাথায় থাকে। এনিওয়ে, আমি অনেকক্ষণ কথা বলেছি। আমি চাই যে আমি লাইভটিতে যা যা বললাম কালকে এই পর্যন্ত এভাবেই করবেন। আর যারা এই যে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদেরকে বলছি, ইউটিউবে দেখুন আমার একটা অ্যাডমিশন নিয়ে ভিডিও আছে, এবং ওইটাতে আমি একদম ভিডিও করে দেখাইছি যে কিভাবে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। দ্যাটস ইট। সো স্টুডেন্টদের সাথে কথা হচ্ছে আগামীকালকে রাত 10:30 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, বিকজ এই ব্যাচটা আমার জন্য স্পেশালি অনেক বড় স্পেশাল। ঠিক আছে, আমার ইনস্টিটিউট দেওয়ার এই প্রথম একটা ব্যাচ আমি করতে যাচ্ছি। সো দোয়া রাখবেন সবাই। দিস ইজ গোয়িং টু বি an special batch for me to operate FN's Club and FN Softwares. আল্লাহ হাফেজ সবাইকে।